সাইদা আমাদেরকে কোনো দাবি দিছে? প্রত্যেকটি সরকারের সময় ঈদ বোনাস বলেন, টাইম স্কেল বলেন, সিলেকশন গ্রেড বলেন, কর্মচারীদের পোশাক বলেন, পদ পদবি পরিবর্তন বলেন, প্রত্যেকটি আন্দোলনে আমাদের অফিস আদালত বন্ধ করে আমাদের দাবি আদায় করতে হয়েছে। এটা জানেন কিনা জানি না সবাই। এত সোজা নয়। জাতীয় ঐক্য পরিষদ গঠন হয়েছে জাতীয় একটি ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের জন্য যারা জীবন দিয়ে, যারা রক্ত দিয়ে আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে, সেই সমস্ত শহীদদের প্রতি আজকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যার জন্য আজকে সকল মহলের মানুষ কথা বলার সুযোগ পাচ্ছেন, দাবি দেওয়া করার সুযোগ পাচ্ছেন। আজকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কথাটি মনে রাখতে হবে। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা মনে করেন যে সরকার এসেছে, একটি গণতান্ত্রিক সরকার অল্প কিছুদিন হয়। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রক্তের উপরে দাঁড়িয়ে যিনি দেশ শাসন করলেন, তিনি আমাদেরকে ওয়াদা করেছিলেন পে কমিশন দিবেন আমাদের কর্মচারীদের, যে অনাহার, যে জীবনযাপন, যে অনাহার ভাবে আমরা জীবনযাপন করছি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ করবেন। কিন্তু সেই বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন। কিন্তু আজকে যিনি আছেন, আমরা ঐতিহাসিক ওই শহীদ মিনারের কর্মচারীদের সমাবেশে লক্ষ লক্ষ কর্মচারীর উপস্থিতিতে আজকে প্রমাণ করে দিয়েছে দাবি আদায় ঐক্য পরিষদ, বাংলাদেশে ইচ্ছা করলে আমরা 24 ঘন্টার নোটিশে সারা দেশ অচল করে দেওয়ার ক্ষমতা আমরা রাখি ইনশাআল্লাহ। আজকে যারা বসা আছে, আমাদের শুধু একতা প্রয়োজন। কেউ মনে করবেন না সাইডে কেউ দাবি দিয়েছে, দাবি কষ্ট করে আনতে হবে। তবে আমরা এই সরকারের প্রতি আস্থাশীল। শহীদ মিনারের সমাবেশের পরে সরকারি দল আজকে যারা সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছেন, তিনি সরকার প্রধান ওয়াদা করেছেন আমাদের ক্ষুধার ব্যাপার পে কমিশনটি দিবেন। বিরোধী দল বলেছেন দিবেন। তাহলে আমরা আজকের এই রমজান মাসে এই ইফতার পার্টিতে রফিক ভাইয়ের এই সমাবেশ থেকে বলতে পারি যে আপনারা আমাদেরকে মাঠে না নামিয়ে, অফিস আদালত তালা না দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে আমাদের পে কমিশনটি বাস্তবায়ন করবেন। আর একটি কথা খায়ের ভাই বলে গেছেন, আমলারা তারা চায়। আমি আপনাদেরকে বলি, আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বলি, গরিব মানুষকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আর আমরা যারা আছি, দেরি আছে, আমরা যারা আছি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদেরকে পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থাটা চালু করে দিতে হবে। আর আমাদের পোশাকের টাকাটা বেতনের সাথে প্রদান করতে হবে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে আমাদের 17 থেকে 20 গ্রেড কর্মচারীদেরকে নির্ধারণ করার চেষ্টা করছে আউটসোর্সিং দিয়ে, এটাকে বাতিল করতে হবে। আমরা আশা করি অল্প দিনের মধ্যেই আমাদের এই কার্যক্রমগুলো মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবেন। আমরা আপনার জন্য দোয়া করব, সরকারের জন্য দোয়া করব, পার্লামেন্টে সকলের জন্য আজকে দোয়া হবে। তাদের হৃদয় যেন আল্লাহ তাআলা তাদের রহমত নাজিল করে, আমাদের দাবিগুলো যেন তারা পূরণ করে। এই সংগঠন করতে এসে আব্দুল আজিজ, সালাউদ্দিন সেলিম, তেজগাঁয়ের আজিজুর রহিম, এই অবশ্যই এই ভবনের বাতেন ভাই সহ অনেক অসংখ্য নেতা কর্মী, দুদু ভাই সহ, মুকাররম সহ অনেককে আমরা হারিয়েছি। তাদের জন্য আজকে দোয়া করব। এই সম্ভব রফিক ভাই যেভাবে, আজকে রফিকুল্লাহ আলম সাহেব যেভাবে চেষ্টা করছেন সারা বাংলাদেশের 17-20 কর্মচারীদেরকে গুছানোর জন্য, তাদের দাবি দেওয়ার জন্য যেভাবে আজকে ঐক্য পরিষদে কাজ করছেন, আমরা আশাবাদী 17-20 গ্রেডের কর্মচারীরা আপনার দ্বারা উপকৃত হবে। আমাদের একটা দ্বিধাদ্বন্দ্ব না করে
জাতীয় স্বার্থে আসুন সবাই এক কাতারে দাঁড়িয়ে থাকি, এক কাতারে দাঁড়িয়ে কথা বলি, তাইলেই সরকার আমাদেরকে মূল্যায়ন করবে। পরিশেষে আমি আমার আর বক্তব্য দিব না। যারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সংগঠনের প্রতি বিশ্বাস রাখবেন।